এই পাহাড়ের হাওয়ায় আছে এক অদ্ভুত শান্তি। চা বাগানের গন্ধ, মেঘে ঢাকা পথ, আর তার মাঝেই লুকিয়ে আছে ছোট্ট এক স্বর্গ, যার নাম হলো কার্শিয়ং। এখানকার সকালের পাখির ডাক, সন্ধ্যায় মেঘের নাচ, আর পাহাড়ি মানুষের হাসি, সবকিছুতেই আছে এক অন্যরকম মায়া। প্রেমে পড়ে গেলাম এই জায়গাটার, দুর্দান্ত। ভাবিনি এরকম জায়গা খুঁজে পাবো। পাইন বনের মাঝখানে এরকম মেঘ ঢুকে যাচ্ছে, ফগ চলে আসছে, আর এখান থেকেই চলে যাওয়া যায় সে বিখ্যাত ডাউহিল। এটা অন্য কোনো জায়গা না, এটা কার্শিয়ংয়ের কাছেই একটা দুর্দান্ত সুন্দর অফবিট জায়গা। যাবেন নাকি তাহলে আপনাদের ঘরের ছেলে সৌরদীপের সাথে একটা নতুন অফবিট অ্যাডভেঞ্চারে? আজকে আমরা শুরু করছি আবার নতুন একটা যাত্রা। আর এই যাত্রাটা আরও প্রিয় কেন বলুন তো? কারণ আজকে যাচ্ছি উত্তরবঙ্গ। ব্যারাকপুর থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম শিয়ালদা। শিয়ালদার থেকে আমাদের দার্জিলিং মেল আছে এনজেপি যাওয়ার জন্য। স্টেশন থেকে ডবল দাম দিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে উঠে পড়লাম ট্রেনে। আর ট্রেন মোটামুটি ঠিকঠাক টাইমেই ছেড়ে দিল। বাড়ি থেকে টুকটাক খাওয়া দাওয়া নিয়ে এসেছিলাম, সেটাই ট্রেনে খেয়ে নিলাম। পুরো একটা পিকনিক পরিবেশ, যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। রাতে সেরকম বিশেষ কিছু দেখানোর থাকে না। রাত্রিবেলায় ট্রেনে উঠুন, খাওয়া দাওয়া সেরে টুক করে ঘুমিয়ে পড়ুন, এবং আমরাও তাই করেছিলাম। কিন্তু সকালে যখন উঠলাম আর দরজায় এসে যখন বাইরের দিকে তাকালাম, এত সবুজ বাইরের রূপটা কি বলবো। পরিবেশটাই সম্পূর্ণ অন্যরকম, এবং এটাই মজা যদি আপনারা বর্ষাকালে বা বৃষ্টির সময় পাহাড়ে যান। আপনারা এই দারুণ পরিবেশটা একটু এনজয় করুন। আশা করছি ততক্ষণে পৌঁছে যাব এনজেপি। দেখতে দেখতেই এবার নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। এনজেপি স্টেশন এরকম খালি দেখতে পাওয়া যায় না। বর্ষার জন্য লোকজন কি পাহাড়ে যাচ্ছে না মা? পাহাড় যাচ্ছে। কেমন লাগছে এনজেপিতে নামার পর? জীবন কি পাল্টে যাচ্ছে? বাহ, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কার পার্কিং এর দিকে। ওয়েদারটা একদম পারফেক্ট। এরকম ওয়েদার কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে। সবাইকে ওয়েলকাম টু এনজেপি জানাই। এবার আমাদের জন্য ভরতদা দাঁড়িয়ে আছে নতুন কার পার্কিংয়ে, অনেকটা হেঁটে যেতে হবে। তো সেখানে পৌঁছে গিয়ে সব কিছু বলছি আবার, কিন্তু ফিলিংটা এ ক্লাস। এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান আছে, সব কিছু রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপর গাড়িতে উঠতে পারেন। দেখুন প্রচুর দোকান। এখন জাস্ট স্টেশন থেকে বেরিয়ে এসেছি, আর আমাদের গাড়িও চলে এসছে। সেই গাড়ি করে আমরা যাব হচ্ছে কার্শিয়ং আপার নয়া বস্তি। দারুণ সুন্দর একটা জায়গায় যাব। এই হোমস্টেটায় আমি গেছিলাম অলমোস্ট 3 থেকে 4 বছর আগে। আর এইটা হচ্ছে একটা মানে আনওয়াইন্ড, রিল্যাক্স, একটা অন্যরকম ট্রিপ হবে। তো সেই জন্য সেই দাদার সাথে কথাবার্তা বলেছি, সেখানেই যাচ্ছি। সব ডিটেলস বলবো, কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। যখনই আপনারা এখান থেকে বেরোবেন, মানে এনজেপি স্টেশন থেকে বেরোবেন, এখানে কিন্তু আপনাদের রেজিস্টার করতে হবে যাত্রী সাথীতে। তো কোনো ঝামেলাই নেই। যিনি আর কি ড্রাইভার সাহেব থাকবেন বা যিনি গাড়ি নিয়ে আসছেন, উনি আপনাদের নিয়ে যাবেন এখানকার কাউন্টারে। সেই কাউন্টারে গিয়ে আপনার নাম আর ফোন নাম্বার জিজ্ঞেস করবে, সেখানে একটা ওটিপি আসবে, সেটা দিয়ে ভ্যালিডেশন হয়ে যাচ্ছে। তো ইটস বেসিক্যালি টু ট্র্যাক কী গাড়ি এখানে আসছে, কী বেরোচ্ছে। এটা একটা ভালো ইনিশিয়েটিভ আমি বলবো। তো ওই ছোটোটা জিনিস আপনাকে করতে হবে। তারপর গাড়িতে চেপে বসুন আর বাইরের দৃশ্য দেখুন। আর মনে হালকা ফুরফুরে হাওয়া অলরেডি লাগতে লেগেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। চারিপাশে পুরো মেঘ, দুর্দান্ত ওয়েদার। অনেকেই বর্ষাকালে পাহাড়ে আসতে চান না, কিন্তু বর্ষাকালে পাহাড়ের একটা আলাদাই মজা আছে। চারিপাশে এত সবুজ, এত সুন্দর পরিবেশ দেখতে পারবেন, যেটা নর্মাল টাইমে কিন্তু দেখা যায় না। এনজেপি স্টেশন থেকে আমরা যে জায়গাটায় যাচ্ছি আপার নয়া বস্তি কার্শিয়ংয়ের, সেটা দূরত্ব মোটামুটি 42 কিলোমিটার।
আর টোটাল টাইম লাগবে ওই 1.5 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 2 ঘন্টা। মাঝখানে একবার একটু হল্ট করবো, একটু হল্ট করে টুকটাক একটু ব্রেকফাস্ট করে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর বাইরের পরিবেশটা দেখুন একবার। প্রথমত এটাই বলবো যে শিলিগুড়ি এত খালি আমি অনেক বছর বাদে দেখছি। এই সময়টা আসলে কিন্তু এই ফিলটা পাওয়া যায়। ধরুন ওই জুন, জুলাই, আগস্ট যখন বৃষ্টি থাকে, এই বর্ষার সময় কিন্তু চারিপাশ পুরো সবুজ হয়ে যায়, চারিপাশটা সবুজ দেখুন, অদ্ভুত সুন্দর লাগছে। বারবার আপনাদের আমি এই জন্য বলি যে বর্ষার সময় পাহাড়ে কিন্তু আসবেন, ঘুরে যাবেন, এটা একটা অন্যরকম ফিলিং। হয়তো প্রচুর জায়গা ঘুরতে পারবেন না, কিন্তু এই এক জায়গায় বসে থেকে এই যে প্রকৃতির যে এনজয়মেন্টটা পাবেন সেটা কিন্তু অন্য সময় পাওয়া যায় না। দেখুন বেশি কিছু বলছি না, আপনাদের আশপাশটা দেখাচ্ছি। আমরা এখন সেই বিখ্যাত টার্নে চলে এসেছি। এই টার্ন নেওয়ার পরেই সামনের দিকে পাহাড়ের দর্শন পাওয়া যায়, কিন্তু আকাশে এখন এত মেঘ পাহাড় আর দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই স্ট্রেচ অফ রোডটা এতটাই সুন্দর কি বলবো, অদ্ভুত লাগছে, বর্ষাকালে অদ্ভুত লাগছে। চারিপাশটা সবুজ দেখুন খালি একবার। একটু আগেও মনে হয় বৃষ্টি হয়েছিল, চারিপাশ সবুজ, সামনে মেঘ। পাহাড়ে যে ফরেস্টগুলো আছে সেইগুলো কিন্তু পুরো সবুজ হয়ে আছে, মানে পাহাড়গুলোও সবুজ পুরো। এই যে দাদা এখান থেকে ভুট্টা নিল। কিতনা লিয়া ये ভুট্টা? 50 रुपीज़ का, सस्ता है। দেখুন কত সস্তা এখানে, 1 2 3, হ্যাঁ অলমোস্ট 8 पीस ना। हमारे वहाँ पे बहुत कॉस्टली है, हमारे उस पे तो बहुत कॉस्टली है, आप सस्ता देते हो। ये देखो छोटे छोटे भुट्टा लोकल एगुलो नेबे नाकि भुट्टा? दीदी और दे दो 50 रुपए का, लेके जाते। ठीक है 60 रुपए का दे दो। हाँ हम लोग जहाँ होम स्टे जा रहे हैं उसके लिए लेके जाते हैं फिर। 6 पीस ज़्यादा नहीं होगा? 6 पीस 50, ठीक। ड्राइवर है, हम मालिक है, इसलिए मालिक थोड़ी है। तो और एक दो। दीदी के देखे नहीं, ये रोहिणी देखा नहीं। ये कौन सा जगह का नाम? रोहिणी बोलते हैं ना। और दीदी এখানে দেখুন ভুট্টা কিন্তু বানিয়েও দিচ্ছে, সুন্দর ব্যাপার। কাশিয়াং যাওয়ার পথে রোহিণীর সামনে একটু দাঁড়িয়ে পড়লাম, একটু মোমো না খেলে ঠিক হয় না, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। প্রতিবার এই ওয়াটারফলের সামনে দাঁড়াই, এবার একটা অন্য দোকানে দাঁড়ালাম। এখানে অনেকবার খেয়েছি, এদের রান্নাবান্নাটা ভালো, মানে খাবারটা ভালো। চলুন ভেতরে যাওয়া যাক। মহেশ রোহিণী রেস্টুরেন্ট লেখা আছে। প্রচুর গাড়ি এখানেও দাঁড়ায়, তো আপনারা কিন্তু এখানেও দাঁড়াতে পারেন। এইখানে সামনে ছোটোখাটো ফ্রুট জুস কর্নারও আছে। হ্যাঁ দারুণ লাগছে না? ও দুর্দান্ত লাগছে। কেমন মা বলো, ও কেমন লাগছে বলো? তো ফ্রুট জুস খাবে নাকি ভিউ দেখতে দেখতে? দারুণ। এই এখন এই খাওয়ার দোকানে দাঁড়িয়েছি, এইখান থেকে এই মহেশজি হোটেলটা আছে, খুব সুন্দর ভিউ চারিপাশে, দারুণ লাগছে। এদিকে দেখুন পুরো পাহাড়, পাহাড়ের উপরে পুরো মেঘ, মানে টপ যে পিকগুলো আছে ওপরে কিন্তু যে বসতি আছে সেগুলো কিছুই দেখা যাচ্ছে না, হেভি। পরিবেশটা খুব সুন্দর, দেখুন খুব সুন্দর। এখানে বসুন, এখানে ভিউ এনজয় করুন, খাওয়া দাওয়া করুন। এইখানে বলে দিলাম 1 প্লেট মোমো, চা, আর 100 টাকা করে দেখলাম পাইনঅ্যাপেল কেটে দিচ্ছে, স্যালাড, পাইনঅ্যাপেল স্যালাড, তো সেটাও বলে দিলাম। এর সাথে একটু ওয়াই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু ভালো মন্দ খেয়ে নিই, মজা আসছে সত্যি বলতে, ফিলিংটা একটা আলাদা। সেই জন্য একটু ভালো করে খেয়ে দিয়ে তারপর কাশিয়াংয়ের দিকে যাবো। আপনারা যদি কাশিয়াং যান তাহলে কিন্তু গ্যাপ নাও দিতে পারেন বা মাঝখানে হল্ট নাও করতে পারেন, কারণ কাশিয়াং মোটামুটি ধরে রাখুন 1.5 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম আর কি। ভিড় থাকলে হয়তো ওটা 2-2.5 ঘন্টা লাগতে পারে। এই যে আমাদের চিকেন মোমো চলে এসছে, বাবা খেয়ে দেবো কেমন ব্যাপারটা। এখানে খাওয়ার দাওয়ার কিন্তু ভালো, কোয়ালিটি ভালো। কি বুঝছো ভালো না? ওয়াটারফলের সামনে প্রতিবার দাঁড়াই, কিন্তু এবার একটা অন্যদিকে দাঁড়ালাম। 100 টাকা অলমোস্ট পুরো পাইনাপেল কেটে দিয়েছে মনে হচ্ছে, অনেক পিস আছে, ভালো বেশ। এটা পাইনাপেলটা খেতেও সুন্দর বেশ। আর পুরি সবজি চলে এসছে, ডাল সাথে 4টে পুরি, আর কি ওদিকে স্যালাড, আচার। খাও, গরম আছে গরম আছে, বাহ। সুন্দরভাবে ব্রেকফাস্ট সেরে নিলাম। মোমো হচ্ছে 120 টাকা করে চিকেন মোমো,
পুরি হচ্ছে 60 টাকা করে, আর পাইনাপেলের প্লেটগুলো হচ্ছে 100 টাকা করে, আর চা বোধ হয় 30 টাকা করে। তো বেশ 20 টাকা করে, সরি। তো বেশ পেট ভরে গেছে। এখন মেঘের মাঝখান দিয়ে যাচ্ছি কাশিয়াংয়ের দিকে। আমরা এখন মোটামুটি মেঘের মাঝখানে ঢুকে গেছি, এর মাঝখান দিয়ে যাচ্ছি। কি অদ্ভুত পরিবেশ না? বর্ষাকালের এটাই একটা স্পেশালিটি, এটা কিন্তু অন্য কোনো সিজনে পাবেন না। আর কোনো কোনো জায়গাতেই কিন্তু এরকম রোদ মেঘ এদের খেলা চলতে থাকে। রাস্তাটা দেখুন, কি বলবো আর, চারিপাশে সবুজ, সবুজের মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, আর চারিপাশ দিয়ে মেঘ। ভিজিবিলিটি কম, কিন্তু এনজয়মেন্ট একদম 200%। এইরকম রাস্তা আর এরকম পরিবেশ দেখলে মনে হয় কন্টিনিউয়াসলি ভিডিও তুলেই যাই এবং আপনাদের পুরো রাস্তাটাই দেখাতে থাকি। এত সুন্দর আর মায়াবী একটা পরিবেশ, কি বলবো। পুরো মেঘের ভেতর দিয়ে এসে আস্তে আস্তে একটু মেঘটা ক্লিয়ার হবে যা মনে হচ্ছে, যত আমরা কাশিয়াংয়ের দিকে পৌঁছাবো। দাদাও তাই বলছে আর কি, যে ওপর দিকে যখন উঠবো সেদিকে হয়তো একটু খালি থাকবে। এখন পুরো মেঘের মাঝখান দিয়ে যাচ্ছি। ভিজিবিলিটি একদম কম ছিল, এখন একটু বেড়েছে। এইখানে এখন এত জ্যাম হচ্ছে কারণ সিকিমের সব গাড়িগুলো এখান দিয়ে যাচ্ছে। বর্ষাকালে কিন্তু সিকিমের রাস্তা খুব খারাপ হয়ে যায়, সব গাড়ি এদিক দিয়ে পাস করছে বলে এখানে একটু ভিড় আছে। আর সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি স্ট্রেট রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে কাশিয়াং টাউনের দিকে, কিন্তু আমরা ডান দিকে উঠে যাবো আপার নয়া বস্তির দিকে। দেখাচ্ছি রাস্তাটা আপনাদের। এই যে দেখো লেখা আছে ওয়েলকাম টু কাশিয়াং, সোজা রাস্তা কাশিয়াং টাউন, আমরা যাব ডান দিকে। এই আমি এখন ফাইনালি পৌঁছে গেছি কাশিয়াং আপার নয়া বস্তির জেনলা হোমস্টেতে। অলমোস্ট 3-3.5 বছর পর আসছি। 2022 সালে এখানে আমার যতদূর মনে আছে এসেছিলাম, দারুণ লেগেছিল এবং প্রতিবারই প্ল্যান করতাম আসবো আর আসা হয়নি। তাই এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, এই ট্রিপটা পুরোটাই এটা রিল্যাক্স ট্রিপ হবে। বর্ষায় পাহাড় কীরকম লাগে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদের জেনলা হোমস্টের এই যে রুমটা এখন আছি সেই রুমটাকে চট করে দেখিয়ে দিই। চারিপাশে একদম মেঘলা পরিবেশ, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু এই রাস্তা দিয়ে আসতে হয়। নিচের রাস্তা আমি আপনাকে দেখিয়ে দেবো পরে, কিন্তু দেখে নিন এইখান দিয়ে ঢুকতে হবে। এইখান দিয়ে ছোটো একটা নার্সারি টাইপের আছে, আর এইদিকে হচ্ছে 103 আর 104 নম্বর রুম। আমরা রয়েছি 104 নম্বর রুমে। রুমটা চট করে দেখিয়ে দিই। এই যে রয়েছে মা আর বাবা এদিকে। কেমন লাগছে বলো এত বছর পর এসে? অনেক চেঞ্জ করে দিয়েছে। ওইদিকে দেখুন, এখানকার বেডটা দেখুন, এটা হচ্ছে দুটো সিঙ্গেল বেড, একটু বড় সাইজের সিঙ্গেল বেড যোগ করা। তো মোটামুটি এখানে কিন্তু 3 জন ইজিলি হয়ে যাবে, মানে 2 জন অ্যাডাল্ট 1 জন বাচ্চা তো হয়েই যাবে। এইখানে একটা ডাবল বেড রয়েছে, কুইন সাইজ বেড বলবো না, ডাবল বেড। তো রোকা 2 জন কিন্তু অ্যাডাল্ট হয়েই যাবে। এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রব। এই হচ্ছে রুমের ডেকোরেশন, ওপরে রয়েছে লাইট, আর এই দিকে রয়েছে হচ্ছে ব্যালকনি। তো ব্যালকনিটা কি আপনাদের দেখাই। এই ব্যালকনিটা হচ্ছে এই রুমটার বেস্ট পার্ট। এখন বাইরে কিছুই দেখা যাবে না, যদিও একদম ক্লিয়ার হলে আপনাদের দেখাবো আবার। কিন্তু এই হচ্ছে এখানকার ব্যালকনি, এ দেখুন। এইদিকে রয়েছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা রুমের বাইরে, মানে ব্যালকনি দিয়ে আপনাদের যেতে হবে। এখানে সব রকম ফ্যাসিলিটি আছে। ওপরে দেখুন গিজার রয়েছে, কমোড রয়েছে, সব কিছুই আছে। এখানে সাবান, টুথপেস্ট, টুথব্রাশ সব কিছুই দেওয়া থাকে। হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। ওদিকে টয়লেট পেপার যাদের লাগে তো দেওয়া আছে। আর এদিক থেকে ব্যালকনিটা দেখে নিন, খুবই সুন্দর। ওইদিকে রয়েছে 103 নম্বর রুমের ব্যালকনি। তো মাঝখানে এখন এনারা শাটারটা দিয়ে দিয়েছেন। তো আপনারা যদি বড় ফ্যামিলি আসেন তাহলে কিন্তু শাটারটা খুলে দিলে তাহলে এই দিকটা পুরো অ্যাক্সেস করতে পারবেন, মানে পুরো ব্যালকনিটা।
বাইরে ভিজিবিলিটি নেই বললেই চলে, কিছুই দেখা যাচ্ছে না। কাশিয়াঙের এটাই কিন্তু একটা মজাদার ব্যাপার, এক সময় রোদ, এক সময় বৃষ্টি, এক সময় মেঘ, হেভি। কিন্তু যখন ক্লিয়ার হবে তখন আমি আপনাদের ভিউ দেখাবো। ওই দিয়ে কিন্তু পুরো কাশিয়াং শহর, এখানে যে টাওয়ারটা আছে, রেডিও টাওয়ার, সব কিছু দেখতে পাওয়া যায়। এইখানে দেখুন চার্জিংয়ের জন্য এখানে কিন্তু পয়েন্ট রয়েছে, ওই দিকেও পয়েন্ট আছে, ওই দিকটাতে বেড সাইডে একটা পয়েন্ট রয়েছে, দুটো জলের বোতল দেওয়া আছে, জল ভরা, আর ওয়াইফাই কানেকশনও কিন্তু এখানে আছে। আর এগুলো কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি হোমস্টে, তো সেই জন্য রুমের ভেতর কিন্তু স্মোকিং অ্যালাউড না। এখানে হ্যাঙ্গার রয়েছে, ওয়াইফাই ডিটেলসগুলো আমি আপনার সাথে শেয়ার করে দেবো। একটু লিকার টি বলা আছে দিদিকে, দিদি করে দেবে। আর এখন পেট ভর্তি করে খেয়ে এসেছি বলে এখানে ব্রেকফাস্ট করছি না। এখানকার ট্যারিফ, কী করে বুক করবেন, কি খরচা, সব কিছু বলবো, সব ইনফরমেশান থাকবে ভিডিওতে। আর গাড়ির জন্য এই রসান্দা বা জেনলা হোমস্টেতে আপনারা যোগাযোগ করতে পারেন। মোটামুটি ধরে রাখুন 2 থেকে 2,500 টাকা, খুব পিক সিজন হলে অনেক সময় 3,000 টাকাও নিয়ে নেয়। অনেক সময় যদি মানে ফ্লাইং গাড়ি হয় অনেক কমও নেয়, তো সেগুলো একটু দেখে নেবেন। এখন সময় হয়ে গেছে দুপুর 1:30, 1:45 ধরুন। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চটা কোথায় করবো সেটা আপনাদের দেখাচ্ছি। আর আপনারা যদি এখানে প্যাকেজ সিস্টেমে বুক করেন তাহলে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, ব্রেকফাস্ট সব কিছু কিন্তু এর মধ্যে ইনক্লুসিভ আছে। সব ডিটেলস বলবো, চলুন আগে লাঞ্চটা সেরে আসি। খালি দেখুন একবার, ওহ দারুণ দারুণ। এই সময় কিন্তু মানে ঘুরতে যাওয়া, সাইট সিইং এসব কোনো ব্যাপার নেই, খালি বসে থাকুন আর এই আমেজটা এনজয় করুন। বর্ষাকালের পাহাড়, একটা আলাদাই ভাইব পুরো। এখানে এই দাদা দিদিদের এখানে সব কাজ চলছে, সেই জন্য একটু অগোছালো আছে, কিন্তু ওইদিকে রান্না হচ্ছে, দুজনে মিলেই কিন্তু রান্না করে। আর এখানে হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, কোন ডাইনিং এরিয়া, সব ভালো করে ডিটেলে দেখাবো। এখন টুক করে খাবারটা দেখিয়ে দিই আজকে আমাদের কী খাবারে আছে। আচ্ছা লাগতা है। अब बोले थे उतना ना नहीं बनाने के लिए इतना ही बना दिया। नहीं कम ही ठीक है। ज़्यादा हो गया। हाँ जी मैम। उनका मम्मी कैसा है? जी वो मम्मी ठीक है। ओ मम्मी आजकल क्या है कि खाली फोन देखते रहो, वीडियो देख रहे हैं। वो अभी सबका हैबिट हो गया अभी। जी 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 दीदी आलू कैप्सिकम का सब्जी ना, जी जी वाह। আর এখানে দেখুন ডিম, এখানে ডাল, স্যালাড, পাঁপড়, আর এই দাদা নিয়ে আসছে রাইস। দাদার সাথে আলাপ করানো হয়নি, এটা হচ্ছে রোশানদা, এই হোমস্টের মালিক, আর ওখানে হচ্ছে রসনা দিদি। দুজনেই খুব ভালো মানুষ, আবার ভালো করে আলাপ করাবো, কিন্তু আগে একটু লাঞ্চটা করে নিই। একদম ঘরোয়া খাবার দাবার, ওনারাই কিন্তু বানান, দারুণ সত্যি। मूली का चटनी है ये? ओ आप घर में ही बनाते हैं ना? घर में बनाते हैं। হ্যাঁ মা, খাওয়াটা কেমন লাগছে মা? ভালো। ডিমটা একদম অন্য স্টাইলে বলো, একদম দেখতে যতটাই হচ্ছে মানে অতটা ইয়ে হয় না। স্পাইসি না কিন্তু। কিন্তু পাতা দিয়েছে, এগুলো কি কি পাতা এগুলো? কারি পাতা। ও একদম অন্য স্টাইলের ডিমের ঝোল। ডালটা একদম সিম্পল, তরকারিটা খুব সুন্দর ছিল, আর ডিমটাও মাখা মাখা, দারুণ লাগছে, খুব ভালো খাচ্ছি। বাবা কেমন লাগছে খাবার? তরকারি এত ভালো লাগে, আমি আবার খাচ্ছি। খুব সুন্দর। ঘড়িতে সময় হয়ে গেছে সন্ধ্যে 7:30। আমাদের চা বিস্কিট চলে এসছে। আমরা দারুণভাবে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বাইরে ফ্যান্টাস্টিক বৃষ্টি হচ্ছে। কারণ একটু চাটা এনজয় করি, বাইরের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। জানি না ক্যামেরা কিছু ক্যাপচার করবে কি না। চারিপাশে কুয়াশা, মেঘ, বৃষ্টি। একটু আগে অবধি তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন এইরকম ওয়েদার, পুরো এনজয় ওয়েদার আর কি। কোনো যাওয়ার ব্যাপার নেই, এক জায়গায় বসুন, গরম গরম কিছু খান। আর এই হচ্ছে বারান্দা, ছোট্ট লাইট, এইখানে আমরা বসে চা খাবো, সন্ধ্যেটা একটু এনজয় করবো, গল্পগুজব করবো, ফ্যামিলি টাইম কাটাবো। হেভি ঘুমিয়েছি, অনেক কাল বাদে ঘুমিয়েছি, খুব ভালো রিল্যাক্স ট্রিপ, তো টোটাল রিল্যাক্স করছি। দেখাবো চিন্তা নেই এখানকার আশপাশের গ্রামের ব্যাপার স্যাপার, কাশিয়াঙের এরিয়াটা কীরকম, কালকে সব কিছু ভালো করে দেখাবো। আর এটাও বলে দিই, আপনারা হয়তো প্যাকেজ সিস্টেমে আসবেন তাহলে কিন্তু চায়ের সাথে স্ন্যাক্সও থাকবে। ইভিনিংয়ে কিন্তু পকোড়া দেয়, অনেক সময় মোমো হলে মোমো পাওয়া যায়, সেটা কালকে খাবো। আজকে অনেক লেট করে লাঞ্চ করেছি বলে আর দিতে মানা করেছিলাম কিছু সাথে। ঘরের মধ্যে মেঘ ঢুকছে, ঠান্ডা ঢুকছে, ঠান্ডা।
চারিপাশে মেঘ, কিছুই দেখা যাচ্ছে না তো। আবার বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। এখন ডিনার টাইম। এই যে আমাদের রাতের ডিনার চলে এসছে। এই ঠান্ডার মধ্যে আমরা ঘরেই খেয়ে নিচ্ছি। বাঁধাকপি নাইস, গরম গরম হটপটে করে দাদা দিয়ে গেছে আমাদের। আমরা ঘরে বসে খেয়ে নেবো। রাতে রুটি বলা আছে আমাদের, তাই তো? রুটি, চিকেন আর বাঁধাকপি। বাহ, মাংসটা দেখাও দেখি একবার। একদম কষা কষা, একদম ব্যাপার স্যাপার না? চলো খেয়ে নিই আমরা তাহলে, চট করে আমরা খেয়ে নিই। হ্যাঁ, ওই হটপটে রুটি আছে, ওটা আর দেখাতে হবে না। রুটি খুব সুন্দর বানায় না? পরে আমি পারলে দেখাবো একবার। দাদাই বানায় নাকি এটা? খুব সুন্দর, বেশ গোদলা গোদলা রুটিগুলো, খুব নরম। ঠিক আছে, চলো খেয়ে নিই আগে তাহলে। মানে এখানে আসলে একটা অন্যরকম ফ্লেভারও পাওয়া যাবে আর কি। 100বার। সবচেয়ে বড় কথা যে পাহাড়ে এই বৃষ্টি দিচ্ছে, এটাই যথেষ্ট। হ্যাঁ, ঘরে এসে দিয়ে গেছে ভিজে ভিজে, এটাই দিয়ে গেছে, এটাই যথেষ্ট। মানুষজন এখানকার খুব ভালো, এটা সবচেয়ে বড় ইউএসপি আর কি। এই আতিথেয়তাটা খুব কম লোককেই দেখা যায়। মানে এখানে ফোনে নেটওয়ার্কও নেই সেরকমভাবে। এয়ারটেলের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, জিওর মোটামুটি আছে, কিন্তু স্টিল লোকজন সার্ভিস কিন্তু খুব ভালো দেয়। সুন্দর, খুব সুন্দর। হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম আপার নয়া বস্তি ইন কাশিয়াং। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড, মানে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে, প্রচণ্ড হাওয়া ঝড়, মানে সাংঘাতিক ওয়েদার ছিল। তাই সকালবেলা উঠে যখন শুনলাম যে আকাশ ক্লিয়ার হয়ে গেছে, বাইরে সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, এই ঝপাঝপ ঘুম চোখে উঠে পড়লাম আর আপনাদের ভিউটা দেখিয়ে দিই। কি সুন্দর, ওইদিকে পুরো কাশিয়াং শহর দেখতে পাওয়া যায়। ড্রোনটা একটু ওড়ানোর চেষ্টা করবো, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি পড়ছে এখন। বৃষ্টিটা কমলেই ওড়াবো, কিন্তু আপনার ভিউটা দেখিয়ে দিলাম। দূরে মেঘ, মেঘটা এখন তলার দিকে নেমে গেছে আর হেভি লাগছে, চারিপাশটা সবুজ। প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে, মানে সাংঘাতিক বৃষ্টি, পুরো জানলা দরজা কাঁপছিল, এত হাওয়া দিচ্ছিল। আজকের সকালের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে একবার ড্রোন উড়িয়ে আপনাদের আশপাশের এরিয়াটা দেখাবো না তা কি হতে পারে? তাই চলুন আপনাদের দেখাই আপার নয়া বস্তি, যেটা কাশিয়াংয়ের একটা অফবিট জায়গা। We don't care if it's only a dream. Nothing is really what it seems anyway. মেন সিটি সেন্টার থেকে বেশ খানিকটা দূরে, আর এখান থেকে ভিউও কিন্তু এ ক্লাস। Now little by little, in the twilight's gentle flow, in the dance of fading light. হোমস্টেও খুব একটা বেশি নেই এদিকে, তাই জন্য এখানকার হোমস্টেতে আপনারা ব্যবহারও কিন্তু খুব ভালো পাবেন। আর এনজেপি বা শিলিগুড়ির থেকে যদি বেশি দূর না যেতে হয় তাহলে এইটা একদম পারফেক্ট জায়গা। So easily, I'm lost. You say you're tired, so am I. But without you, I'm lost. এই এখন সকাল 9টা সাড়ে 9টা নাগাদ আমরা চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট একদম সিম্পল, খুব ছিমছাম খাওয়ার। দেখাচ্ছি আপনাদের কি আছে। এই যে এখানে রুটি একটু মানে তেল দিয়ে একটু হালকা ভাজা টাইপের, তার সাথে রয়েছে আলুর তরকারি, লাল লাল ঝাল ঝাল, দারুণ খেতে, এটা অন্য স্টাইলে পাহাড়ি। আর এখানে রয়েছে ডিম, আর সকালে ছিল চা। তো এখানকার যে প্যাকেজ সিস্টেম যদি আপনারা নেন, তার মধ্যে কিন্তু এই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সব কিছুই থাকে। তো সেটার মধ্যে কিন্তু ব্রেকফাস্টটা করে যাবে। এই জেনলা হোমস্টেতে আপনারা যদি কোনো বড় গ্রুপ নিয়ে আসেন তাহলে কিন্তু থাকতে কোনো অসুবিধা হবে না। আমরা এই যে 104 নম্বর রুমটায় আছি, এখানে কিন্তু একটু অ্যাডজাস্ট করে 5 জন অ্যাডাল্টও হয়ে যায়। পাশে 104 নম্বর রুমটা এখন খালি হয়ে গেছে, তো ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেখানেও কিন্তু 3 জন অ্যাডাল্ট হয়ে যায়। আর এই যে এটা হচ্ছে 103 নম্বর রুম, চলুন এটা দেখিয়ে দিই একবার আপনাদের। এই যে রুমে ঢুকলাম, এই রুমটা কিন্তু আমাদের মতন দুখানা যে সাইডে বেড আছে ওরকম না, মানে এখানে কিন্তু 3 জন ইজিলি হয়ে যাবে। আর এখানে দেখুন একটা এরকম ওয়ার্ড্রপ রয়েছে, এদিকেও জানলা আছে, এই যে বেশ বড় গ্লাস উইন্ডো রয়েছে। আর এই রুমগুলো সবচেয়ে ভালো পার্ট হচ্ছে এই ব্যালকনিটা, এই দেখুন
দুর্দান্ত সুন্দর এই ভিউটা। আমাদের রুম থেকেও সেম ভিউ, এখান থেকে কিন্তু সেম ভিউ। আর যেরকম আপনারা বলছিলাম, যদি বড় গ্রুপ আনেন তাহলে কিন্তু এই যে পার্টিশনটা যেটা খুলে দেওয়া যায়, দেখুন এটা খুলে দিয়েছে এখন, তাহলে কিন্তু আপনারা এখান দিয়ে পাস করতে পারবেন। এইখানে হচ্ছে এটার ওয়াশরুম, ঠিক আছে। এখানে কমোড রয়েছে, গিজার রয়েছে, সব রকম ফ্যাসিলিটিসই আছে, ভালো বেশ। আমার কিন্তু বেশ ভালো লাগলো, এখানে বসে এনজয় করতে পারেন। এই ব্যালকনির জন্য বারবার করে যখনই আসি ওপরের রুমটাই নিই। ওভারঅল প্রপার্টিতে 6খানা রুম আছে। ট্যারিফ এখানকার হচ্ছে যে 1500 পার পারসন পার নাইট, যার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সব কিছু ইনক্লুসিভ আছে, কোনো এক্সট্রা কিছু দিতে হবে না। তা আমি দাদার নাম্বার দিয়ে দেবো। অনেক সময় পিক সিজনের দামটা একটু বাড়তেও পারে, আবার যখন অফ সিজন থাকে তখন দামটা একটু কমতেও পারে। তো সেই জন্য দাদাকে কল করে একবার জেনে নেবেন, তারপর বুক করবেন, কোনো অসুবিধা হবে না। খুব ভালো মানুষ, সব কিছু ডিটেলসে বলে দেবে। বুকিং করবেন যখন বলবেন যে আমার চ্যানেল দেখে এসছেন, তাহলে দাদা নিশ্চয়ই কিছু কম সম করে দেবে, যদি খুব পিক সিজন না থাকে। তো আশা করি আপনাদের এখানে আসলে ভালো লাগবে। আর কোনো ইনফরমেশন লাগলে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটা এখনও অবধি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে, কারণ ভিডিওতে যত ইন্টারাকশন হয় ভিডিওর তত রিচ বাড়ে। এখন সময় হয়ে গেছে 11:30, আর এখন দেখুন আবার ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টি নেমে গেছে। তাই আমি বের করে নিই ছাতা। এবার ছাতা নিয়ে একটু আশপাশটা এক্সপ্লোর করি, আপনাদের দেখাই। কিন্তু বাইরে যাওয়ার আগে এই প্রপার্টির আরও যে দুটো সুন্দর ঘর আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। আপনাদের আবার চট করে দেখিয়ে দিই, এই ওপরে যে দুটো রুম আছে সেই দুটো রুম কীরকম। নিচে যে রুম দুটো দেখলেন 103 আর 104, আর এটা হচ্ছে 105 আর 106। এইটা কোন জায়গাটায় বলুন তো? এই যেখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে জাস্ট উঠে আসতে হবে। উঠে এসে এইখানে দেখুন বিশাল একটা বসার জায়গা আছে, এই যে এরকম ব্যালকনি টাইপের আর কি, ওপেন টেরেস বলতে পারেন, সেরকম একটা জায়গা আছে। এখান থেকে ভিউ দারুণ। এখন যেহেতু পুরো প্যাচ প্যাচে ওয়েদার আর কি, সেই জন্য সব শুকানোর জন্য এখানে রেখেছে হোমস্টের মালিকরা আর কি। 5 নম্বরটাকে দেখিয়ে দিই, মানে 105। এখানে ঢুকেও ভেতরে কিন্তু বসার জায়গা করে দিয়েছে, ছোট্ট একটা ব্যালকনি টাইপের। আর এই হচ্ছে রুম, দেখুন এই হচ্ছে রুম। কোনো লাইট কিন্তু জ্বালানো নেই, সেই হিসেবে কিন্তু বেশ ওয়েল ভেন্টিলেটেড, আলো বাতাস আছে। ওই দিকেও কিন্তু একটা জানলা আছে, বেশ বড় জানলা, পর্দাটা টানা আছে। তো এখানে 2জন অ্যাডাল্ট হয়ে যাবে। আর এটা একটা সিঙ্গেল বেড, তো এখানে কিন্তু 3জন অ্যাডাল্ট ইজিলি হয়ে যাবে। এখানে কমোড রয়েছে, এখানে রয়েছে গিজার, সব ফ্যাসিলিটিস রয়েছে। তো এটা অ্যাটাচ যেহেতু আপনার কোনো অসুবিধা হবে না, আপনারা এখানে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। ওয়েদারটা এমনই থাকে, আর যেরকম দেখালাম আপনাদের কন্টিনিউয়াসলি মেঘ আসতে থাকে, তো সেই জন্য এখানে মানে রং করে এটা মেনটেন করা ডিফিকাল্ট হয়। আর পাশেও দেখুন এই রুম থেকে জাস্ট বেরিয়ে এসে এই সেম টাইপের আরেকটা রুম আছে এদিকে, সেটা হচ্ছে 106। এই যে 106 কিন্তু বেডের স্টাইলটা একটু ডিফারেন্ট। এখানে দেখুন দুটো বড় সিঙ্গেল বেডই বলতে পারেন, দুটো যোগ করা আছে। এখানেও কিন্তু 3জন অ্যাডাল্ট, আর মোটামুটি ধরে রাখুন 2জন অ্যাডাল্ট 2জন বাচ্চা তো হয়েই যাবে। আর এখান দিয়ে নামার সময় আপনাদের দেখিয়ে দিচ্ছি নিচ থেকে উপরে ওঠার রাস্তাটা। তো উপর দিয়ে আমি নামছি, আপনারা বুঝতে পেরে যাবেন, এস্টিমেট পেয়ে যাবেন যে কত সিঁড়ি আছে, কতটা উপরে উঠে আসতে হয়। এই যেটা হচ্ছে নামার রাস্তা, এইখান দিয়ে গিয়ে হচ্ছে এই যে নিচে আছে না, ওইখানে কিন্তু আরও দুটো রুম আছে। সেই রুমগুলো আমি আপনাদের দেখাবো, বা আগে হয়তো দেখিয়েছি। তো চলুন তলায় আগে ওই জায়গাটায় নামি। এইখানটা দেখুন, এইখানটা আরও দুটো সুন্দর রুম রয়েছে। এখানে হচ্ছে 101, আর এদিকে হচ্ছে 102। এদিকে হচ্ছে সব রুমগুলো, উপরেও রুম আছে, নিচেও রুম রয়েছে। আর এখান থেকেও ভিউটা কিন্তু খুব সুন্দর। দুটোই সেম টাইপের রুম, চট করে আপনার দেখিয়ে দিই। এই রুমটাও কিন্তু ভালো, এই দেখুন এই রুমটাও বেশ ভালো। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে, এদিকে ওয়ার্ড্রপ, সব কিছু ব্যবস্থাপনা কিন্তু ভালো রয়েছে এখানে। এই দেখুন এখানে জাস্ট একটাই জিনিস হচ্ছে, এই 102তে অ্যাটাচড ওয়াশরুম আছে ভেতর দিকে, আর এখানে হচ্ছে 101-এরটা বাইরে দিয়ে অ্যাক্সেস করতে হবে। তো এটা কিন্তু জাস্ট একটু বেরিয়ে এসে অ্যাক্সেস করতে হবে। বিশাল বড় ওয়াশরুম, সেই সব দিক দিয়ে কিন্তু একদমই ভালো। এখানে আপনার গিজার রয়েছে, কমোড রয়েছে, সব কিছুই রয়েছে। তো এটা জাস্ট একটু বাইরে। তো এইখানেও কিন্তু বেশ সুন্দর বসার জায়গা আছে, এখানে বসেও কিন্তু এই ভিউটা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। দেখুন এখন কিন্তু ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে, পুরো মেঘ, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে এবার দেখুন মেন রাস্তায় চলে এসছে, এটা হচ্ছে মেন রাস্তা। আপনারা যদি গাড়ি করে আসেন তাহলে কিন্তু গাড়িটা এখানে দাঁড়াবে। এখান দিয়ে কিছুটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে এখানে এসে
তারপর আবার এখানে কিছুটা সিঁড়ি আছে, এই সিঁড়িটাতে উঠলে হচ্ছে ফার্স্ট জায়গাটায় চলে যাবেন যেখানে দুখানা রুম আছে দেখালাম। আর আমাদের রুমগুলো হচ্ছে আরও উপরে, তো সেটার জন্য কিন্তু আরেকটু সিঁড়ি ভাঙতে হবে। ভারী সুন্দর ওয়েদার, হালকা হালকা বৃষ্টি, তার জন্য ছাতা তো লাগছেই। এখন এদিকে হেঁটে হেঁটে যায়, এদিকে একটা ভিউ পয়েন্ট আছে, দুটো ভিউ পয়েন্ট আছে ইনফ্যাক্ট। এখানে ছোট্ট দেখুন মুদির দোকান, 3 বছর আগে যখন এসেছিলাম তখন ওই দোকানটা ছিল। ওই দিকেও একটা দোকান আছে, তো টুকটাক কেনাকাটা চিপস, কোল্ড ড্রিঙ্কস এসব ইত্যাদি, কেক সব কিছুই কিন্তু পেয়ে যাবেন, বিস্কিট। এখানে বসার জায়গা আছে, কি লাগছে না, খুব সুন্দর। এইখান দিয়ে বসে আর এইখান দিয়ে দারুণ সুন্দর ভিউ এনজয় করুন। সব জায়গায় একটা ভিউ পয়েন্ট। এখন এই পুরো মেঘ দেখুন, পুরো মেঘ কাশিয়াং যে মেন টাউনটা না তাকে ঢেকে দিয়েছে। এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি দিয়েও কিন্তু ওপর দিকে উঠে যাওয়া যায়। ওপর দিকে আরও অনেক থাকার জায়গা আছে, মানুষজন কিন্তু এখান দিয়ে উঠে যায়। আর এই দেখুন দ্য পাইন হোমস্টে, সুন্দর। সেখানকার লোকাল লোকজনেরাই কিন্তু এই হোমস্টেগুলো চালায়, ভালো বেশ। এখান দিয়ে দেখুন রাস্তাটাও ভাগ হয়ে গেছে, এই যে নিচের রাস্তাটা এটা চলে গেলে এখানে আরও কটা হোমস্টে আছে, আর এখান দিয়ে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। আর এই উপরের যে রাস্তাটা এটা কিন্তু এখানকার গুম্ফা যাচ্ছে, বা গুম্বা বলে এটা, অথবা মোনাস্ট্রি, সেই দিকে চলে যাচ্ছে। दादा सामने का रास्ता कहाँ जाता है, ये वाला कहाँ जाएगा? कहाँ जाता है ये वाला जाएगा नीचे। एक व्यू पॉइंट दिखा रहा था मैप में, यहाँ पे ही है ना? हाँ यहाँ पे, लेकिन अभी तो कुछ दिखेगा नहीं, वैसा है, दिखे नहीं दिखे। और मोनास्ट्री का रास्ता ही ऊपर वाला है ना? ऊपर वाला, वो वाला। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। পাহাড়ে মানুষজন তো ভালো হয় না, আমার এই জন্য প্রচুর ইন্টারাকশন করতেও ভালো লাগে। আগে আগে তো সেরকম তুলতামই না, এখন তো টুকটাক তুলে নিই, কারণ লোকজন এই ক্যামেরা দেখলে একটু কনসিয়াস হয়ে যায়, স্পেশালি ক্যামেরাটা একটু অন্যরকম দেখতে, তো হ্যাঁ তারা একটু অবাক হয়ে দেখে যে কী করছে। কিন্তু হেভি লাগে, এখন একটু শিখে গেছি, একটু এক্সপার্ট হয়ে গেছি এইগুলো করতে। এখন এই জায়গাটায় চলে এসেছি, এই জায়গাটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে মানেদারা ভিউ পয়েন্ট। সামনেই রাস্তা দিয়ে স্ট্রেট এগিয়ে গেলে তাহলে হচ্ছে সীমানাধারা ভিউ পয়েন্ট। এখান থেকে এখন ভিউ বিশেষ কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মেঘটা এত সুন্দরভাবে রয়েছে, মানে মেঘগুলো স্তরে স্তরে যেমন লেয়ার করা আছে না, আর মেঘটা জঙ্গলের মধ্যে ঢুকছে, তো হেভি লাগছে। দেখুন একবার এই দিক দিয়ে রাস্তা দিয়ে এবার যাবো সীমানাধারা ভিউ পয়েন্টে, আর এইটা হচ্ছে মানেদারা ভিউ পয়েন্ট থেকে ভিউ। দেখুন মেঘগুলো কি সুন্দর ঢুকছে না, অপূর্ব, মানে এটা একটা আলাদাই মজা। আমি কিন্তু পার্সোনালি খুব এনজয় করি এই ওয়েদারটা। চলুন তাহলে আর একটু হেঁটে হেঁটে যাই, লোকজন নেই, কেউই নেই, কিন্তু দেখি যদি সীমানাধারা ভিউ পয়েন্ট দেখতে পাওয়া যায়। এই সিজনে আসলে এটা একটা মজা, নিজের মতন ঘুরে বেড়ান, লোকজন নেই, টুরিস্টের ভিড় নেই, আলাদাই একটা আনন্দ। আর বর্ষাকাল বা বৃষ্টি যদি এনজয় করেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে। পুরো জঙ্গল, পুরো সবুজ। বর্ষাকালে না এই জঙ্গলগুলো তো আর কাটে না এরা, এখন আরও বেড়ে যায়, একদম পুরো হারা ভাড়া লাগে একদম দেখতে। মনে হচ্ছে এইদিকে একটা রিসর্ট আছে, এই নিচের দিকে যে রাস্তাটা, এই রাস্তা সে রিসর্টে দিয়ে চলে যাচ্ছে। উপরের যে এই রাস্তাটা আছে এটা কিন্তু সীমানাধারা ভিউ পয়েন্ট দিয়ে চলে যাচ্ছে। এই রাস্তাটা পুরো জঙ্গলের রাস্তা মনে হচ্ছে, কিছু ভিউ তো মনে হয় না দেখতে পাওয়া যাবে, তাই এখন এদিকে যাচ্ছি না। বৃষ্টি আর নেই বললেই চলে, হেবি সুন্দর, পুরো প্রকৃতির ন্যাচারাল সব আওয়াজ, পাখি ডাকছে, মানুষজন অনেক দূরে কাজ করছে, তাদের আওয়াজ পাওয়া যাচ্ছে। জিজ্ঞেস করে কোথায় চলে এসেছি কে জানে। ওইদিকে যে বিল্ডিংটা, আমি ওটা চার্চ ভাবছিলাম, ওটা চার্চ না, ওটা আসলে একটা বোর্ডিং স্কুলের হস্টেল। তো ওখান থেকে ছেলে আসছিলো, সে বললো এদিক দিয়ে নাকি কোনো মন্দির আছে, গিয়ে দেখতে হবে। এই আলিটা, এটা একটা ফেমাস এখানকার হোটেল বা রিসর্ট বলতে পারেন, এখন বোধহয় রেনোভেশনে গেছে। এই দেখুন অনেকটা হাঁটতে হাঁটতে এসে এখানে যে প্রপার্টি কনস্ট্রাকশনটা হচ্ছে, বিশাল বড় রিসর্ট হচ্ছে, ওইখান দিয়ে এসে একদম লাস্টে এই জায়গাটা আমি বলবো না কাউকে আসতে, কিন্তু অনেকটা হেঁটে আসার পর এখানে একটা মন্দির আছে। চলুন দেখে আসি মন্দিরটা, দূরে এসেছি এখন।
আমি চলে আসলাম একা একা, কিন্তু আপনারা অ্যাভয়েডই করুন, কারণ পুরো জায়গাটা কনস্ট্রাকশন চলছে, লোকজন নেই, টুরিস্ট নেই, কেউই নেই। ছবিটা এখানে খুলেই যায়। বাহ, কি সুন্দর মন্দির না? কোন ঠাকুরের মন্দির বুঝতে পারছি না, আপনারা জানলে একটু জানাবেন তো। এখানে হয়তো কেউই আসেননি, একদমই অফবিট জায়গা একটা, তার মাঝে মন্দির রয়েছে। গাছ দেখুন, পেছনে একটা পাথর, এটা হচ্ছে একটা গাছ। অনেকটা রাস্তা ডাউন হিলও আসতে হবে, আর অনেকটা উঠতে হবে, আর পুরো সব কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এই রিসোর্টটা কমপ্লিট হয়ে গেলে আসবেন, তাহলে মন্দিরটা আরও ভালো করে দেবে হয়তো, নইলে খুব অ্যাডভেঞ্চারের শখ থাকলে আসতে পারেন। আপনারা বলছিলাম না এখানকার ওয়েদারটা কেমন অদ্ভুত টাইপের। দেখুন এখন অলমোস্ট 1:20 বাজে, কিরকম ভালো রকম রোদ উঠে গেছে। তো এই মেঘলা ছিল, এই বৃষ্টি, এই রোদ, কাশিয়াঙ্গা স্পেশালি আপার নয়াবস্তি এরিয়াটা কিন্তু এরকমই সব। আপনারা কিন্তু ইজিলি এরকমভাবে সুন্দরভাবে চারিপাশে গ্রামটা ঘুরে বেড়াতে পারেন, নতুন নতুন জায়গা দেখতে পারেন। সবসময় যে ওই 5 স্পট 7 স্পট এরকম সাইট সিইং করতে সেরকম ব্যাপার নয়, আশপাশগুলো এক্সপ্লোর করুন। বর্ষার সময় কিন্তু এটা খুবই ভালো লাগে। এখানে লোকাল যে ফ্যামিলিরা আছে তারাই কিন্তু এখানকার যে ছোটো ছোটো দোকানগুলো আছে সেগুলো চালায়। তো এই রাস্তায় ধরুন 500 মিটার 300 মিটার বাদে বাদেই এরকম দোকান দেখতে পারবেন টুকিটাকি জিনিস কেনার জন্য। হ্যাঁ, ঠিকই ধরেছি, এটাই মনে হচ্ছে পাইন ফরেস্টের এন্ট্রান্স। এখন সময় হয়ে গেছে দুপুর 3:30, আর দুর্দান্ত সুন্দর ওয়েদার, আকাশে রোদও উঠেছে, একদম পুরো দারুণ। কিন্তু ওই দিকটায় পুরো মেঘ রয়েছে, ভর্তি মেঘ। দারুণ সুন্দর। লাঞ্চ করার পর ভাবছিলাম একটু হালকা ঘুম দিয়ে দিই, তারপর দাদা বললো চলো একটু ঘুরে আসি। আশপাশে কিছু একটু হিডেন জেমস রয়েছে যেগুলো লোকাল লোকজনই চেনে। এই যে দাদার গাড়ি দেখুন, কত পুরনো গাড়ি, আগেরবার এসেছিলাম তখনও দেখেছিলাম। দাদা বলছে এই গাড়ি যা সার্ভিস দেবে আর কোনো কম্প্যারিজন হবে নতুন গাড়ির সাথে। ये कौन सा साल का गाड़ी है दादा, ये वाला? ये पुराना ओमिनी वैन, कौन सा साल का होगा ये? 96 का है। 96? अरे बाप रे। 96 का है, लेकिन 2025 का भी नया जैसा ही है। এই ওমনি ভ্যান এখানে কিন্তু খুব চলে, এটা দাদাও রেখে দিয়েছে গাড়িটা। এতে না কোনো পাওয়ার স্টিয়ারিং ফেয়ারিং কিচ্ছু নেই, কিন্তু দারুণ পাহাড়ে চলছে আর কি। এই যে আমরা এখন চলে এসেছি এখানকার একটা ভিউ পয়েন্টে। এই রাস্তা দিয়ে সকালে আমি এসেছিলাম, কিন্তু এদিকে বললো কিছু নেই বলে আর আসিনি, ওই সামনে অবধি এসেছিলাম, আমি দেখিয়েছিলাম আগে। তো দাদা এখন নিয়ে যাবে হচ্ছে হেভেন ভিউ পয়েন্ট। এখানকার খুব সুন্দর ভিউ পাওয়া যায় নাকি এখান থেকে। দাদা নুনও নিয়ে এসছে, যে এখন তো বর্ষার সময় যদি যোগ টোক ধরে তাই জন্য নুন সাথে রয়েছে। It's too loud. Let's take our time. Let's not rush, take a breath. এই যেটা বন্ধ ছিল না, আননোন জায়গা, তার প্রচুর লোকজন নাকি আসছিল, টুরিস্ট আসছিল, তো প্রাইভেট প্রপার্টি বলে মনে হচ্ছে বন্ধ করে দিয়েছে। Love my peace. I can feel your এখানে আসলে কিন্তু জুতো পরে আসবেন, তাহলে গ্রিপটা পাবেন, এগুলো কিন্তু স্লিপ খেতে পারেন চটি পরে, উঠে যায় ওপর দিকে। এই যে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। Let's cool down, baby. Let's cool down, baby. কি অদ্ভুত মায়াবী পরিবেশ না, পুরো মেঘ ফগ ঢুকে আসছে জঙ্গলের মধ্যে, তার মাঝখান দিয়ে দারুণ সুন্দর একটা সিনিক ট্রেল, সেটা ধরে ধরেই আমরা যাচ্ছি ভিউ পয়েন্টটার দিকে। কি লাগছে দেখুন। To be heard. Let's pause for the music.
পুরো জঙ্গলের মতন রাস্তা, তার মাঝখান দিয়ে সিঁড়ি। দাদা বলছিল এই জায়গাটা সম্বন্ধে দাদাও জানতো না, তারপর ইউটিউবে নাকি সার্চ করেছে হেভেন ইন কাশিয়ং। তো তারপর থেকে কিন্তু এই জায়গাটা খুব পপুলার শুনছি। এই কিছু ছেলেপিলে গেল, তারা সব শিলিগুড়ি থেকে এসছে এই কাশিয়ংয়ের হেভেন দেখার জন্য। অনেক চড়াই আছে কিন্তু, এটা মাথায় রাখবেন। এই যে জায়গাটায় চলে এসেছি, কাশিয়ংয়ের হেভেন ভিউ পয়েন্ট বা হেভেন্স ভিউ পয়েন্ট। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এখন, কারণ ভিজিবিলিটি সেরকম নেই, কিন্তু এই পরিবেশটাই জাস্ট আলাদাই রকম একটা, মানে কি বলবো, দেখুন একবার, মানে দেখানোর চেষ্টা করছি আপনাদের। মানে এখানে এসে কিছুটা টাইম স্পেন্ড করুন, জায়গাটা নোংরা করবেন না, কিছুক্ষণ থাকুন, এই ভাইবটা নিন, দুর্দান্ত। যদি আপনারা একটা ক্লিয়ার দিনে আসেন তাহলে এইখান থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আর এখানে প্রচুর লোকজন কিন্তু ভূত ট্যুরিজমের জন্য আসে, কারণ শোনা যায় এখানে নাকি ভূত দেখতে পাওয়া যায়। আমি আর সেরকম ভূতের ব্যাপার করে ভিডিও বানাচ্ছি না, কিন্তু ম্যাক্সিমাম লোকজন কিন্তু এখানে এই ভূতের দর্শন করতেই আসে। যেরকম ডাউহিলের একটা নাম হয়ে গেছিলো, তেমনি কিন্তু এই যে আপার নয়াবস্তির এই যে জায়গাটা আছে, ভিউ পয়েন্টটা আছে, হেভেন্স ভিউ পয়েন্ট বলতে পারেন, অথবা এটাকে অনেকে অনেক নাম দিয়ে ডাকে, লোকাল নামও আছে। জায়গাটা প্রচণ্ড সুন্দর, কিন্তু এখানে কি দেখা যায় কি না যায়, তো জায়গাটা কিন্তু ভুতুরে আছে এটুকু বলবো। মানে পরিবেশটা যেরকমভাবে মেঘগুলো ঢুকছে, ফগ ঢুকছে, আর মানুষজন নেই তো, কোনো মানুষ নেই এখানে, সেরকম কোনো মেনটেন্যান্সও নেই, জঙ্গল হয়ে গেছে। এদিকে এখান দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, রাস্তাটা কিন্তু যে মোনাস্ট্রি আছে, মোনাস্ট্রি যাওয়ার রাস্তা, পুরো জঙ্গল। তো এটা দেখে কিন্তু মানে একটা অন্যরকম গা ছমছমে ফিলিং কিন্তু আছেই। যদি এখান থেকে ভিউটা ক্লিয়ার হয় তাহলে তো মানে চারিপাশ দেখতে পাওয়া যাবে। এখানে যে হাই রোড আছে, নিচে নদী আছে, সব কিছু দেখতে পাওয়া যায়। এই দেখুন দাদা ভাই পুরো যোগ ধরেছে, কি অবস্থা, কোথা দিয়ে লাগলো কে জানে, आपको समझ में नहीं आया ना? नहीं। पूरा एकदम रक्त खेल नीचे भर गया, इसीलिए वो हाँ निकल गया इतना जल्दी। निकल गया। क्या नाम है? बनमाड़ा। 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 ये দেখুন এই পাতাটা না এই পায়ে লাগাবে আর কি, যোগ ধরেছিল তখন দিয়ে রক্ত বেরোচ্ছে, তো এখান থেকে পাতাটা ছিঁড়লো আর কি। তো না জানলে আপনারা এটা করবেন না, কিন্তু পাহাড়ে কিন্তু এরকম সব রকম মেডিসিন পাওয়া যায়। এই যেটাকে দেখুন হাতে একদম পিষে নিচ্ছে পুরো। এই দারুণ সুন্দর ভিউ পয়েন্টটা দর্শন করার পর দাদা বলল চলো তোমায় আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাই। আর তার সাথে আপনাদের এটাও বলে রাখি, রোশন দা এমন একটা মানুষ যার কোনো তুলনা হয় না। এত সিম্পল আর ভালো মনের মানুষ আমি কিন্তু সত্যিই দেখিনি। এই আমরা এখন যাচ্ছি, এখানকার একটা পাইন ফরেস্ট আছে, পাইন ফরেস্ট বা পাইন ভিউ পয়েন্ট, দারুণ সুন্দর নাকি একটা জায়গা। আর এই গাড়ি এই স্টিপ স্লোপে তোলা মানে একটা আলাদাই আর্ট। ওয়েদারটা কিন্তু দুর্দান্ত, হেভি। আপনার অনেকেই হয়তো এই জিনিসটা ভালো লাগবে না, এসে আপনারা দেখতে চাইবেন নতুন সাইট সিইংস পয়েন্ট বা ধরুন একদম ক্লিয়ার ভিউ, কিন্তু এখন কিন্তু সেরকম জিনিসটা পাবেন না। এখন পাবেন একটা অন্যরকম মজা, ক্যামেরাও ফগ করে যাচ্ছে এরকম অবস্থা। এই যে আমি আর দাদা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি এইখানকার দারুণ সুন্দর একটা পয়েন্টে, সেটা হচ্ছে হেভেন পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট বা একটা অ্যাট্রাকশন সেন্টার আর কি। এর পেছনে একটা মোনাস্ট্রি আছে, শিরদে দুখাং গুম্পা, মানে এটা একটা মেডিটেশন সেন্টার দাদা বলছিল। তো এই জায়গাটা খুব সুন্দর, দেখুন আপনার জায়গাটা দেখাচ্ছি ঘুরে ঘুরে, পুরো পাইন ফরেস্ট। মানে সে ডাউহিলে যে ব্যাপারটা আছে না, সেই ব্যাপারটা কিন্তু এখানে তৈরি করেছে। দাদা বলছিল যে এখানে যে হোমস্টেগুলো আছে তারাই নেই করেছে, यहाँ पे जो लोग होम स्टे चलाते हैं वो लोग ही इसको किया है ना, लोकल लोग ने किया है। वो भाई इधर ही बात भी कर सकता है। বাহ, बहुत अच्छा। এখানে ঢুকতে কিন্তু 20 টাকা করে এন্ট্রি টিকিট আছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, মানে 20 টাকার হিসেবে কিন্তু একদম ওয়ার্থ ইট। কি সুন্দর লাগছে না, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পুরো মেঘ ফগ চারিপাশে, খুব সুন্দর খুব সুন্দর। বাচ্চারা এখানে খেলে ধুলে বেড়াচ্ছে। এই পতাকাগুলো, ফ্ল্যাগগুলো যে লাগা এত সুন্দর কালারফুল, एत ভালো লাগে। दादा फ्लैग का मतलब क्या होता है? मैं बहुत जगह देखता हूँ, एक्चुअली होता क्या है इसका मतलब? ये जब ये फ्लैग लगाता है ना, कलर वाइज क्या होता है, ये जो मैंने ग्रह दशा बोलता है। हाँ हाँ हाँ। किसी को ग्रह दशा होता है तो ये लगाने से जब ये हिलता है ना, हाँ हाँ हाँ, हिलने से कोई इसका रोग कष्ट हरण होता है। वो मतलब ये रेमेडी है एक टाइप का। अच्छा, मतलब ये बुद्धिस्ट लोग ही सिर्फ फॉलो करते हैं ना? बुद्धिस्ट लोग फॉलो करते हैं। ओके, এটা কিন্তু আমি জানতাম না।
আগে আগে পড়েছিলাম কি রিজন, কিন্তু যে কি হয় দাদা কিন্তু ভালো করে বুঝিয়ে দিল। 500 ও ওনাদের সব হোমস্टे আছে আর কি सब ये नीचे नहीं तो ये ऊपर इस साइड में ओ अभी ये फॉग से ढका हुआ है। हाँ हाँ दिख नहीं रहा है वाह मेरा बोर्ड उधर लगा हुआ है उधर अच्छा जरूर जरूर শর্ট ইন্টারভিউ ले सकते हैं এখানে সব হোমস্টে রয়েছে, তো এখানে চাইলে কিন্তু থাকতে পারেন। এনवायरमेंटটা কিন্তু খুব সুন্দর। पर ये लेस एक्सप्लोर्ड जगह है ये एग्जैक्टली ये सब तो आएगा देखना आप, कुछ टाइम में ही लोग बढ़ जाएंगे शायद, फिर आप बोलेंगे थोड़ा कम लोग हो जाए। জায়গাগুলো কি সুন্দর বানিয়েছে দেখুন। এই জায়গাগুলো হয়তো আপনারা কেউ আসেননি বা দেখেননি, দুর্দান্ত জায়গা, কিন্তু প্রচুর খরচা করেছে, প্রচুর খেটেছে এগুলোকে বানানোর জন্য। এইখান থেকে নাকি ডাউহিলে চলে যাওয়া যায় দাদা বলছিল, তো এই পুরো পাইন ফরেস্ট কিন্তু এক্সপ্লোর করতে পারেন এরমভাবেই। এই রাস্তাটা কিন্তু ডাউহিলের দিকে যাচ্ছে। দাদা বলছে যে একা না যাওয়াই ভালো, এখানে চিতা, ব্ল্যাক প্যান্থার অনেক জন্তু জানোয়ার আছে, তো গ্রুপে যান বা যেই হোমস্টেতে আসছেন তাদেরকে সাথে নিয়ে যান, সেটা কিন্তু ভালো অপশান। কি জায়গা সত্যি প্রেমে পড়ে গেলাম এই জায়গাটার, দুর্দান্ত। ভাবিনি এরকম জায়গা খুঁজে পাবো পাইন বনের মাঝখানে। এরকম মেঘ ঢুকে যাচ্ছে, ফগ চলে আসছে, দুর্দান্ত সুন্দর জায়গাটা। এবার ছেড়ে ঘরের দিকে যাচ্ছি, হেঁটে কিন্তু মোটামুটি 10 মিনিট মতন আপনার লেগে যাবে এখান থেকে যদি জেনলা হোমস্টে ফিরতে চান। খুব সুন্দর জায়গাটা। বাই বাই, বহুত সুন্দর জায়গা বাই বাই। আপনারা যদি একদিনে স্টে করেন এখানে বা এক নাইটে স্টে করেন তাহলেও কিন্তু এই জায়গাগুলো ঘুরে নিতে পারবেন। মানে আমি যেহেতু ভিডিও করছি আপনার ভালো করে দেখানোর চেষ্টা করছি, সেই জন্য টাইম বেশি লাগছে। নইলে আপনারা কিন্তু এখানে এসে মানে একদিন ধরুন প্রথম দিন মোনাস্ট্রিটা, তারপর যদি হনুমানটাও যেতে চান সেটা যেতে পারেন। এই ছোটো একটা যেখানে মেডিটেশন সেন্টার আছে, ইকো পার্ক, এগুলো ঘুরে নিলেন যেদিনকে পৌঁছালেন আর কি, দুপুর বিকেল মানে লাঞ্চ করে নিয়ে ঘুরে নিলেন। বাকি যখন পরের দিন বেরিয়ে যাবেন সকালটা ইউটিলাইজ করে দুটো স্পট ঘুরে নেবেন। তো সেরকমভাবে কিন্তু করতে পারেন, নট নেসেসারিলি যে প্রচুর দিন লাগবে এরকম ঘুরতে, এরকম ব্যাপার না, সবই কিন্তু ওয়াকিং ডিস্টেন্স। এখানকার দারুণ সুন্দর সাইট সিইং স্পটগুলো ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছিল, তাই ঘরে এসে ইভিনিং স্ন্যাক্সটা খেয়ে নিলাম, আর রাত্রিবেলায় আলু ভাজা দিয়ে রুটি, একদম পারফেক্ট ডিনার। কার্শিয়ং শহর আর আশেপাশের গ্রামের রাত্রিবেলায় আলোগুলো এত সুন্দর জ্বলে ওঠে কি বলবো। সেটা দেখতে দেখতেই ঘুমিয়ে পড়লাম। আর আজকের মতন গুড নাইট ফ্রম কার্শিয়ং। গুড মর্নিং সবাইকে ফ্রম কার্শিয়ং, টু বি স্পেসিফিক আপার নয়া বস্তি জেনলা হোমস্টে। দুর্দান্ত সুন্দর একটা সকাল। আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে দার্জিলিংয়ের দিকে। দার্জিলিংয়ে কোথায় যাব? দার্জিলিং ট্যুরিস্ট লজ, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা দারুণ সুন্দর প্রপার্টি। কিন্তু তার আগে চট করে ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা করে তারপর এখান থেকে বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের দূরত্ব এই জায়গাটা থেকে স্পেসিফিক্যালি হচ্ছে 43 কিলোমিটার্স। মোটামুটি সময় লাগবে ধরুন ওই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। রাস্তা অনেকগুলো সাইট সিইং স্পট আছে, যেমনি বাতাসিয়া লুপ, ঘুম মোনাস্ট্রি, কুচকাচ আরও জায়গা। যদি সেখানে দাঁড়াই নিশ্চয়ই দেখাবো, নইলে আপনাদের এই স্পটগুলো জাস্ট ওপর ওপর দেখাতে দেখাতে নিয়ে চলে যাবো। এই যে বাই বাই। দাদা দিকে ছেড়ে যেতে খুব খারাপ লাগে প্রতিবারই, কিন্তু কিছু করার নেই। কেমন লাগলো মা এখানে তাহলে? ভালো লাগলো, খুব ভালো লাগলো। হ্যাঁ, এখন আর মানে সেই এত ভালো টুরিস্ট হয়ে সেই ব্যাপারটা নেই, আর ফ্যামিলির মতন হয়ে গেছে। সত্যি বলতে আপনারা তো অনলাইন গিয়ে রিভিউ দেখতেই পাবেন, রিভিউ চেক করে নিতে পারেন, কিন্তু আমি অনেস্টলি বলছি আমি কোনো জায়গায় এরকমভাবে মানে নিজের থেকে প্রমোশন করি না। যেগুলো অনেস্টলি নিজের খুব ভালো লাগে সেখানেই আবার আসি, সেখানেই বলি আপনাদের আসার জন্য। এখানে এসে যাই পান না পান এটুকু পাবেন যে মানুষের হসপিটালিটি খুব ভালো, ব্যবহার খুব ভালো, পুরো নিজের মতন, মানে বাড়ির ফিলটা এখানে এসে পাবেন এটুকু বলতে পারি। তার সাথে এরকম দারুণ সুন্দর ওয়েদার চেঞ্জ, এখান থেকে কার্শিয়ংয়ের ভিউ, এসব তো আছেই। চলো
তো কাঁদতে লেগে গেছে। এখন আমাদের সাথে এরকমই হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ চলো নামো নামো আস্তে আস্তে নামো। বাই বাই। রোশন ভাই খারাপ লাগে সত্যি, এখান থেকে চলে যেতে সত্যি খারাপ লাগে, কিন্তু যাই হোক আবার দেখা হবে এইভাবেই যাই আর কি বাড়ির দিকে। আজকে আর একটা ভালো জিনিস হচ্ছে প্রেমবাদার সাথে দেখা হয়ে গেছে, তলায় গিয়ে দেখাচ্ছি আপনাদের। আরো ভালো। দাদার সাথে আমি আগে অনেক ভিডিও করেছিলাম, আজকের থেকে চেনা না, অনেক কাল ধরে চেনা, মানে পুরো কম্বিনেशनটা एकदम জমে গেছে সুন্দরভাবে। ऐसा ही रहे अच्छा है, सब लोग एक साथ मिलजुल के सब कुछ ऐसा ही हो तो सबसे अच्छा है। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এরপর আপনাদের নিয়ে যাব আরও নতুন কিছু জায়গায়, নতুন মানুষদের সাথে আলাপ করাবো আর দারুণ দারুণ এক্সপিরিয়েন্সও শেয়ার করব। তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। আর ভিডিওটা শেষ করার আগে সে একটা কথা আপনাদের আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।